আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগ। তো তোমরা দেখছো আজকের ব্লগে আমি রান্না করব রুই মাছ মান পেঁপে দিয়ে রেসিপি। এভাবে যদি তোমরা রান্না করো, বাড়ির সবাই পছন্দ করে খাবে, ছোট থেকে বড় সকলে। তো তোমরা যারা এইভাবে ট্রাই করে আজও রান্না করোনি তারা ট্রাই করো, আর যারা রান্না করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটি ভালো লাগলে, তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি চ্যানেলে নতুন, তাই তোমরা আমাকে সাপোর্ট করো, এবং তোমরা সবাই কেমন ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি তার উপরেই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে পেঁপেটা ছিলে একটি চামচের সাহায্যে বীজগুলোকে বের করে নিয়ে পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। মানগুলোও ছিলে করে কেটে নিলাম। এখানে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। মান কখনো হাত দিয়ে ধুবে না, একটা ঝুড়ির উপরে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে, হাত লাগাবে না। কেননা মান অনেক সময় হাত দিয়ে ধুলে হাতে খুব চুলকায়। তাই তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম। আমার টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একটি চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে, ফ্রাই প্যানটা গরম হলে তাতে তেল দিয়ে, তেলটা গরম হলে তার ভিতরে মাছগুলো দিয়ে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার উপরে একটি কড়াই দিয়ে, কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে দেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পেস্ট মশলা দিয়ে দেব। পেস্ট মশলায় আছে জিরে, সর্ষে, পেঁয়াজ, রসুন, ঝাল। পেস্ট মশলাটা দিয়ে তার ভিতরে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। যে কোনো তরকারি রাঁধতে গেলে তোমরা মশলাটা যত ভালো কষাবে, তরকারির টেস্টটা ঠিক ততটাই ভালো পাবে। তোমার মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতরে কেটে রাখা পেঁপে এবং মানগুলো দিয়ে খুব ভালো করে কষাবো এবং নাড়াচাড়া করব, যাতে নিচে ধুলো না লাগে। কেননা তরকারি কখনো ধুলো লাগলে সেই তরকারিটা গন্ধ করে, স্বাদ লাগে না। তো আমি একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। কষিয়ে আবারও নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে তোমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করবে, ঢাকনা দিয়ে নরম করে নেবে। আবারও কষিয়ে আমি খুব ভালো করে কষানো হলে তার ভিতরে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে লবণটা চেখে দেখলাম লবণটা কম হয়েছে, তাই পরিমাণ মতো আবারও লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ফুটতে দেব। যখন তরকারিটা টকবক করে ফুটে যাবে তখন ঢাকনাটা তুলে নিয়ে তার ভিতরে মাছের টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। তো এইভাবে মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে রসটা শুকনা করে নিতে হবে। তো তোমরা দেখছো আমার মান এবং পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো কখনো তরকারি রাঁধতে রাঁধতে বেখেয়াল হওয়া যাবে না, কেননা পুড়ে যেতে পারে, মান আবার নিচে ধরো লাগে। তো এইভাবে শুকনো শুকনো করে নরম নরম করে আমি রান্না করে একটি পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দমে। তো তোমাদের দেখানোর সুবিধার্থে আমি আমার বেবিকে খাওয়াচ্ছি। তো দেখে নাও, বাচ্চাও কত মজা করে খাবে এবং বড়রাও মজা করে খাবে। তো আমার বেবি হাতে করে প্রথম ভাত খাচ্ছে। এর আগে একদিন বেগুন ভাজা দিয়ে খেয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রেসিপিটা এবং বাবু খাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, এবং এরকম সব নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।